আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে তৈরি করব মশলাদার মাছ ভাজা। সেহরিতে এরকম একটা মাছ ভাজা হলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এই মাছ ভাজাটা খেতে এত বেশি মজার এবং টেস্টি হয়। ভাজার জন্য আমি আজকে তেলাপিয়া মাছ নিয়েছি। এখানে যে কোনো ধরনের বড় মাছ একইভাবে ভেজে নেওয়া যাবে। প্যানে আমি প্রথমে নিয়ে নেব টমেটো পেস্ট। এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। আদা এবং রসুন বাটা দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। মশলাটা পরিমাণ মতো করে নিয়ে নিতে হবে। আমি শুকনো মরিচের গুঁড়াটা 1 চা চামচ নিয়েছি আর বাদবাকি মশলাটা 1/2 চা চামচ করে নিয়েছি। এখন দিয়ে দেব একটু ভাজা মশলা। সরিষার তেল দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দেব রেগুলার রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ। 1 ফালি লেবুর রস দিয়ে দেব। আজকের এই মাছ ভাজাতে আমি লেবুর রস এবং গোলমরিচ ব্যবহার করেছি। এখন সমস্ত মশলা একত্রে মেখে নেব। এই মাছ ভাজাতে গোলমরিচটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, সাথে যদি একটু লেবুর রস দেওয়া হয় তাহলে আরও টেস্টি হয় খেতে। আর এই এক মাছ ভাজা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো কিছুরই দরকার হবে না। মশলা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। আমি এখানে বেশ বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গায়ে একটু কেটে নিয়েছি যাতে করে মাছের ভেতরে মশলা সুন্দরভাবে মিশে যায়। মাছের কাটা অংশে মশলাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। মাছ অনেকভাবেই ভাজি করা যায়, তবে আজকে মাছটা যেভাবে মশলাদার করে ভাজি করছি এভাবে ভাজি করলে এটা খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এই এক মাছ ভাজি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো কিছুরই দরকার হবে না। আর এই মাছ ভাজাটা খুবই টেস্টি হয়। আমি মশলার সাথে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাছটা 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে। আমি প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি। এখন অল্প আঁচে উল্টাপাল্টা করে দিয়ে আমি মাছটা ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দেব মাছটা যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ একেবারে অল্প রেখেছি, অল্প আঁচে ভেজে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে একটু রান্না করে নিয়েছি। এখন এই মাছটা উল্টে দিতে হবে। উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাতে হবে যেন মাছটা ভেঙে না যায়। তেলাপিয়া মাছ এমনিতেই নরম, উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। মাছটা আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব, তবে মশলাটা কিন্তু একেবারেই পুড়বে না, মশলাটা সুন্দর মতো ভাজা হবে। তেলাপিয়া মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ একইভাবে ভেজে নেওয়া যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাছটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমি বেশ কয়েকবার মাছটাকে উল্টে পাল্টে দিয়েছি আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এতে করে মাছটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছটাও ভাজাও হয়ে গিয়েছে ভালোভাবে। মাছের উপরের ভাগটা এরকম একটু লালচে পোড়া পোড়া করে নিয়েছি। তেলাপিয়া মাছ এমনিতেই নরম একটা মাছ আর এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে, তবে মশলাটা কিন্তু আমি পোড়াইনি। এই মশলাটা দিয়ে ভাতটা খেতে খুবই ভালো লাগে। আমি মাছের দুপাশটাই উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট। এখন মাছটা নামিয়ে নিয়ে আমি পরিবেশন করব। মশলাদার এই তেলাপিয়া মাছ ভাজাটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই মাছ ভাজাটা তৈরি করে নেওয়া যায়। খুবই টেস্টি হয় মাছ ভাজাটা। আশা করি আজকের মশলাদার তেলাপিয়া মাছ ভাজা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।